why is communication important in anesthesia or in surgery or any surgery? Surgeon তো নিজের consent ফানসেন্ট নেবে, কি সার্জারি করতে চলেছে সেইগুলো বলবে. Why is consent necessary for anesthesia? Again, because to protect yourself from medico legal litigation. তোমাকে পেশেন্টকে বলতে হবে তুমি পেশেন্টকে কিভাবে অজ্ঞান করতে চলেছো. দ্যাট ইজ দ্য মোস্ট ভালনারেবল স্টেট অফ দ্য পেশেন্ট. পেশেন্ট নিজে অজ্ঞান আছে, হ্যাঁ, তুমি কি করতে চলেছো? তুমি পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেবে, তুমি পেশেন্টকে রিজনাল দেবে, স্পাইনাল দেবে, কডাল দেবে, কোনো নার্ভ ব্লক করবে, হ্যাঁ, কি করতে চলেছো তোমাকে সেটা কিন্তু পেশেন্টকে পরিষ্কারভাবে বলতে হবে. অ্যান্ড দ্য পেশেন্ট হ্যাজ গট দ্য রাইট টু রিফিউজ. পেশেন্ট যদি বলে যে না আমি জেনারেল অ্যানেস্থেসিয়া নেবো না, আমার ভেন্টিলেটরে খুব ভয়, আমি যখন অজ্ঞান থাকবো তখন শ্বাস কি করে নেবো, তুমি বলবে যে আপনাকে তো ভেন্টিলেটর, না 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 ভেন্টিলেটর আমি যাবো না. ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট. হ্যাঁ, সো দ্য পেশেন্ট হ্যাজ গট দ্য রাইট টু রিফিউজ. সো communication, you have to first take the consent, you have to first inform the patient that what you are going to do, and for that you have to take the consent. Now what is the definition of the consent? Poro. So the consent means the এটাতে there are 2 or 3 keywords. বাকি ডেফিনেশনটা তো তোমরা বইতেও সমস্ত কিছু পেয়ে যাবে. There are 2 to 3 keywords. What is the first keyword in consent? Voluntary, right? You cannot force the patient. যে না 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 আমি বলছি তো এটাই তোমার জন্য ভালো, তোমাকে এটাই করতে হবে না. You cannot force the patient. পেশেন্ট নিজের থেকে তুমি অপশনগুলো দেবে, পেশেন্ট নিজের থেকে যেটা চায় তুমি হচ্ছে পেশেন্টের সাথে রিজন করতে পারো, তুমি পেশেন্টকে বোঝাতে পারো যে কেন কোনটা ভালো কোনটা ভালো না, বাট ইউ ক্যানট ফোর্স দ্য পেশেন্ট. হোয়াট ইজ দ্য সেকেন্ড কিওয়ার্ড? হোয়াট ইজ দ্য সেকেন্ড কিওয়ার্ড? কমপ্লায়েন্স না, কমপ্লায়েন্সের পরে লিগাল ইজ দ্য থার্ড কিওয়ার্ড. সেকেন্ড কিওয়ার্ডটা কি? পারমিশন. ভেরি গুড. নাও ফর এক্সাম্পল তুমি পেশেন্টটাকে বোঝালে, হ্যাঁ, বাট স্টিল ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন. যে আমি তাহলে আপনাকে যে বোঝালাম, আপনি যে এইটা যে বুঝলেন, পেশেন্ট বললো যে হ্যাঁ ডাক্তারবাবু আপনি ঠিকই বলছেন, না 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 তাহলে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়াটাই ভালো. তার মানে এটা নয় যে তুমি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে দেবে. তো তোমাকে জিজ্ঞেস করতে হবে আমি তাহলে আপনার এটা তাহলে ঠিক তো, আমি তাহলে আপনার এই অপারেশনের জন্য আপনাকে পুরোপুরি অজ্ঞান করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে. দ্যাট ইজ দ্য পারমিশন. সো ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন, right? It has to be voluntary, there has to be permission, and it should always be paper, it should always be documented, signed by both parties, so that that can be your legal document. Okay, this is very important. Types of consent. What are the types of consent? যেটা আমি তোমাদেরকে এখন বললাম, that is what? That is informed consent. তুমি পেশেন্টকে ইনফর্ম করছো, তারপরে হচ্ছে পেশেন্ট তোমাকে কনসেন্ট দিচ্ছে. বাট হোয়াট ইজ দি আদার টাইপ অফ কনসেন্ট? দ্যাট ইজ ইমপ্লাইড কনসেন্ট. ইমপ্লাইড কনসেন্টে আমাদের ইউজুয়ালি আমরা পেশেন্টকে অত বলার টাইম থাকে না. পেশেন্ট, তুমি রাত্রিবেলা ডিউটিতে আছো, পেশেন্ট তোমার বাইকে যাচ্ছিল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রাকে এসে মেরে দিয়েছে. এখন পেশেন্ট হচ্ছে ট্রমাতে এসছে, ইমিডিয়েটলি হচ্ছে পেশেন্টের একটা ক্রেনিওটমি দরকার. তখন তোমার পেশেন্টকে বসে বোঝানোর মতন তোমার টাইম নেই. তুমি দ্যাট ইজ ইমপ্লাইড যে পেশেন্ট হচ্ছে এই অবস্থায় এসছে, পেশেন্টের এই সার্জারিটা জরুরি, দ্যাট ইজ আ লাইফ সেভিং প্রসিজার, হেন্স উই আর টেকিং দ্য পেশেন্ট টু দ্য ওটি. দ্যাট ইজ অ্যান ইমপ্লাইড কনসেন্ট, যেখানে তোমাকে যেই অবস্থায় যেটা করণীয় সেটাই তুমি করছো, তো এটা তোমাকে আলাদা করে বলার কিছু নেই, বিকজ দের ইজ নো টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন ডাজ নট ওয়ারেন্ট যে তখন তুমি পেশেন্টটাকে বুঝিয়ে তুমি এইসব টাইম ওয়েস্ট করো, তখন তোমাকে কাজটা তাড়াতাড়ি করতে হবে. ওকে ওকে রাইট. ইনফর্মড কনসেন্ট, যেটা আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে ইট হ্যাজ টু বি একটা কি হবে, ভলেন্টারি হবে, ইট হ্যাজ টু বি হোয়াট, পারমিশন হ্যাজ টু বি টেকেন পারমিশন, অ্যান্ড there has to be a legal document. What is the exception? যেখানে হচ্ছে আমরা এটা করি না বা না করলেও চলে, emergency situation which is implied consent, যেটা তোমাদেরকে বলছিলাম এমার্জেন্সি, তখন আমাকে এইসব আমার তখন করার টাইম নেই. সেকেন্ডলি থেরাপিউটিক প্রিভিলেজ কি হয়?
This is therapeutic privilege. What is therapeutic privilege? Suppose you are suppose পেশেন্টের একটা 3 বছরের বাচ্চার একটা নাকে পলিপ আছে, সেটার অপারেশন হবে। তুমি কি 3 বছরের বাচ্চাকে কি বোঝাতে পারবে? বা 3 বছরের বাচ্চা তোমাকে কনসেন্ট দিতে পারবে? দিতে পারবে না। তাহলে সেই কনসেন্টটা তুমি কার থেকে নেবে? গার্জিয়ানের থেকে নেবে। ধরো যদি গার্জিয়ান না থাকে, সেই 3 বছরের বাচ্চাটা ধরো যদি তোমার কাছে আসে উইথ অ্যান এমার্জেন্সি প্রসিজার, তাহলে তোমার সেটা কোনো কনসেন্ট নিতে লাগবে না। দ্যাট ইজ থেরাপিউটিক প্রিভিলেজ, যে আমি ডাক্তার হিসেবে আমি জানি আমার পেশেন্টের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হবে, তার জন্য আমাকে পেশেন্টকে জিজ্ঞেস করতে লাগবে না। পেশেন্ট যদি নাও করে তাও হচ্ছে পেশেন্টের ভালোর জন্য, পেশেন্টের প্রাণটা বাঁচানোর জন্য যেটা করণীয় সেটা আমি করব। দ্যাট ইজ থেরাপিউটিক প্রিভিলেজ, যেখানটায় হচ্ছে তোমাকে বাই দ্য ল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো বাই এমসিআই রেগুলেশন, তুমি যখন যেই দিন তোমার ডিগ্রি পাবে সেই দিন হচ্ছে তোমাকে সেই থেরাপিউটিক প্রিভিলেজটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে আমাদের আমিও অনেক সময় মানে কেস খেয়েছি, তোমার হচ্ছে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হচ্ছে দাঁড়াতে হয়, অমুক কোনো একটা হসপিটালে আপনি ইয়ে করেছিলেন অমুক সালে 2017-এ, ধরো আমি ভুলেও গেছি কি না কি, হঠাৎ হচ্ছে একটা ইয়ে এলো, আপনাকে সামান করা হচ্ছে, যেতে হবে, কি না কি ব্যাপার, তাহলে এই হচ্ছে আপনি করেছিলেন, পেশেন্টের এই হচ্ছিলেন, কিন্তু পেশেন্টের এটা হয়েছে, এইটা আপনি পেশেন্ট পার্টিকে বোঝাননি, পেশেন্টের সাম কাকা মামা কিউ চাচা হচ্ছে তোমার কেস করে দিয়েছে যে সবাইকে ডাকো, সার্জনও গেছে, অ্যানাস্থেটিস্টও গেছে, সিস্টারও গেছে, সবাই গেছে। সো যেটা আমাদের ক্ষেত্রে যেটা মেইন ডিফেন্স হয়, দ্যাট আই টেল টু দ্য ম্যাজিস্ট্রেট দ্যাট স্যার দিস ওয়াজ মাই থেরাপিউটিক প্রিভিলেজ। তখন আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমার করলে পেশেন্টের জন্য সবচেয়ে ভালো, তাই জন্য আমি সেটা করেছি। সেখানটায় তোমার ম্যাজিস্ট্রেটও কিছু বলতে পারবে না, বিকজ ম্যাজিস্ট্রেট উইল ট্রাস্ট দ্যাট তুমি যেটা করেছো, তুমি একটা সাউন্ড মাইন্ডে, তুমি তোমার ডিগ্রি পেয়েছো, তুমি নিশ্চয়ই পেশেন্টের ভালোটা ভেবেই করেছিলে। দ্যাট ইজ ইয়োর থেরাপিউটিক প্রিভিলেজ। ফর এক্সাম্পল, সাপোজ পেশেন্ট ইজ নট পিডিয়াট্রিক বাট পেশেন্ট ইজ অ্যাডাল্ট, সব কিছুই ঠিক আছে, বাট দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিভিয়ার সাইকোটিক ডিজিজ, পেশেন্ট ইজ সাফারিং ফ্রম আ সিভিয়ার নিউরোটিক ডিজিজ, পেশেন্ট বুঝতেই পারছে না, পেশেন্ট ইজ অ্যাজিটেটেড, পেশেন্ট ইজ ভায়োলেন্ট, পেশেন্ট ইজ স্কিজোফ্রেনিক, পেশেন্টকে বোঝালে কোনো কাজই হচ্ছে না, সোজা কথা বলতে গেলে পেশেন্ট ইজ ম্যাড, পাগল পেশেন্ট, তুমি কি তার থেকে তুমি ইনফর্মড কনসেন্ট নেবে, বা সেই ইনফর্মড কনসেন্ট দিতে পারবে? বা তুমি হয়তো দেখতে পাচ্ছো যে সেই পেশেন্টের হচ্ছে গাড়িতে ধাক্কা লেগে হচ্ছে পাটা হচ্ছে এত বাজেভাবে ইয়ে হয়ে গেছে, তোমাকে অ্যাম্পিউট করতে হবে, পেশেন্টের বাড়ির লোক 100 জন দাঁড়িয়ে আছে, তারা বলছে যে না না না, পেশেন্টের পা কাটা যাবে না, আপনি যা করবেন হচ্ছে ইয়েতে করুন, পেশেন্টের পাটা যেন থাকে। বাট তুমি বুঝতে পারছো, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং যে পেশেন্টের লেগটাকে অ্যাম্পিউট না করলে এন্টায়ার লেগ উইল আন্ডারগো নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ইউ হ্যাভ টু অ্যাম্পিউট। সেখানে अगेन দ্যাট ইজ থেরাপিউটিক প্রিভিলেজ, যে আমার মনে হচ্ছে যে পেশেন্টের এই জিনিসটা করলে সেটা সবচেয়ে ভালো পেশেন্টের জন্য, তাই জন্যে সিন্স পেশেন্ট নিজে কনসেন্ট দিতে পারছে না, তা সত্ত্বেও হচ্ছে আমি এই জিনিসটা করছি ফর দ্য গুড অফ দ্য পেশেন্ট। বুঝতে পেরেছো? দ্যাট ইজ থেরাপিউটিক প্রিভিলেজ। ওকে, কমিউনিকেশনে তোমাদের মোটামুটি হচ্ছে এটাই আছে। ওকে, রাইট, তাহলে তোমাদের কমিউনিকেশন হলো, পজিশনিং হলো। আচ্ছা, দুটো আরো ছোট ছোট টপিকস আছে যেটা আমি তোমাদেরকে জাস্ট পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো বলে দিচ্ছি। ওয়ান ইজ ইয়োর পেরি অপারেটিভ হ্যাজার্ডস ইন অ্যানাস্থেসিয়া, কি কি হতে পারে, অ্যান্ড অলসো দ্য নেক্সট পার্ট অর দ্য নেক্সট টপিক ইজ দ্য কমন মেডিকেশন এরার্স ইন অ্যানাস্থেসিয়া, কি কি হতে পারে বা কেন হতে পারে, মেডিকেশন এরার কি কি হতে পারে? এনিথিং যা তোমাদের দেখেছো বা শুনেছো, বা কখনো নিজেদের রিলেটিভসদের কারোর শুনেছো বা দেখেছো, বা নিজেরা যদি কখনো হসপিটালে দেখেছো। गलती से दूसरा मेडिसिन, why that गलती happens? Right, so because of similar looking medicines or similar sounding medicines, right? Suppose
you say that, sister, please give me scoline. Sister hears, please give me atropine. Or similar looking ampules. Suppose you want to give spinal anesthesia and you are taking Anavin, which is bupivacaine, levobupivacaine এর ampoule. তুমি সেটা না করে তুমি পেশেন্টকে হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড দিচ্ছ, পজ। বোথ অ্যাম্পুলস আর অ্যাবসলিউটলি সেম, দেখে তুমি পার্থক্য করতে পারবে না। বা সাপোজ তুমি হচ্ছে একটা পেশেন্টের স্কোলিন ড্র করলে, পেশেন্টটাকে দিলে, তুমি সেই সিরিঞ্জটা রেখেছো, তোমার কলিগ এসে না জেনে সেই সিরিঞ্জটাতে হচ্ছে আরেকটা ওষুধ টেনে নিল। দিজ আর দ্য ভেরি কমনলি happening medication errors inside the OTs, even inside the ICU তে তো আরো খারাপ। ধরো তোমার পেশেন্টের একটা তুমি 10 ইয়েতে হচ্ছে একটা ml সিরিঞ্জে তুমি KCl টেনে রেখেছো, পটাশিয়াম ক্লোরাইড। নাও ফর এক্সাম্পল তুমি সেটা দিয়েছো, পরের তোমার সিস্টার বা কোনো একজন টেকনোলজিস্ট এসে সেটা না ভেবে, সেটা বুঝতে না পেরে সেই সিরিঞ্জে হচ্ছে অ্যান্টিবায়োটিক টেনে পেশেন্টকে শর্টে দিয়ে দিয়েছে, পেশেন্টের হচ্ছে অ্যারিথমিয়া হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মরে গেল। কেন? Because patient had KCl in that. You are supposed to give it slow. You did not know. Patient দিয়ে দিয়েছে। বা অনেক সময় বিশেষ করে যেই ওষুধগুলো আইভি মেডিকেশনগুলো ট্রান্সপারেন্ট হয়, most of the medicines are transparent. Most of the medicines, once you pull it in the syringe, it will look just like water. তুমি পেশেন্টকে ধরো চ্যানেলটা ফ্লাশ করার জন্য ডিস্টিল ওয়াটার তুমি দিতে চাইছিলে, সেইখানটা হচ্ছে পেশেন্টের অ্যাড্রিনালিন আছে, তুমি পেশেন্টটাকে হচ্ছে অ্যাড্রিনালিন দিয়ে দিলে, পেশেন্টের নেক্সট বিপি রিডিং হচ্ছে 250/120, পেশেন্টের মাথা একখানা ছোট্ট শিরা ফেটে গেল, পেশেন্ট ডাইজ। So these are the common medication errors that you will face. If you get the question, you have to write, this is to prevent the mismatch of the drugs because of similar sounding and similar looking medicines. So there are 7 R's that you have to do. তোমরা এটা সবসময় তোমরা এটা নোট ডাউন করে না, এটা যদি তোমাদের পরীক্ষায় আসে, you will write the 7 R's that are used to prevent these sort of injuries. তাহলে 7টা R। আর অ্যাকচুয়ালি তোমরা মানে এটা শুধু তোমাদের বলার জন্য না, আমিও যখন কাজ করি আমিও সবসময় এই 7খানা জিনিস হচ্ছে মাথায় রাখি সব সময়। তাহলে first R is right patient. First R is right patient. Second R is right drug. Right patient, right drug. Third R is right route. Third R is right route. Fourth R is right dose. Fourth R is right dose. Fifth R is right concentration. ঠিক আছে? Sixth R is right documentation. Right documentation. And seventh, last but not the least, is the 7th R, which is right reason. Right reason. তাহলে তুমি ঠিক পেশেন্টকে তুমি সেই ওষুধটা দিচ্ছ তো। ফার্স্ট কনফার্ম দ্য পেশেন্টস আইডেন্টিটি, যে তোমারই নাম হচ্ছে তোমারই নাম হচ্ছে ডক্টর দেবাঞ্জন, আচ্ছা ডক্টর দেবাঞ্জনের হচ্ছে হাতের অপারেশন হবে, তুমি ডক্টর দেবাঞ্জন তো? হ্যাঁ স্যার আমি ডক্টর দেবাঞ্জন। ঠিক, তাহলে আমি তোমাকে হচ্ছে এই ওষুধটা দেবো, তাহলে এই ওষুধটা আমি এই অ্যাম্পুল থেকেই টেনেছি তো, যেটা এটার প্রেসক্রাইব ডোজ আমি তোমাকে ঠিক সেইটাই হচ্ছে দিচ্ছি তো, শুধু দিলাম না কোন রুটে দিলাম, এই ডোজটা হচ্ছে এই ড্রাগটা হচ্ছে তোমাকে আইএম দেওয়ার কথা ছিল, আমি তোমাকে 60 হচ্ছে আইভি দিয়ে দিলাম, সেটাও চলবে না। তাহলে আমি রাইট রুটে তোমাকে দিচ্ছি কিনা, রাইট কনসেন্ট্রেশনে দিচ্ছি কিনা। ধরো সেই ড্রাগটাকে হচ্ছে আমাকে একটু ডাইলিউট করে দেওয়ার কথা, that I have to draw or give it in the suppose 1:4 ratio or 1:6 ratio, but ওটা আমি ডাইলিউট না করে তোমাকে পুরোটা র হচ্ছে সেই ড্রাগটা দিয়ে দিলাম। So again I have to first ensure the right concentration, then দিয়ে আমি তোমার যে ফাইলটা যেখানে থাকবে আমি সেখানে লিখে রাখবো যে ইনজেকশন মেফেন্টেরামিন 3 মিলিগ্রাম আইভি অ্যাট এতটার সময়, সো দ্যাট আমার পরে যেই তোমার সেই ফাইলটা দেখছে সে সেটা জানে যে পেশেন্টকে হচ্ছে এই ওষুধটা এই এতটা অ্যামাউন্ট এই রুটে হচ্ছে এতটা সময় দেওয়া হয়েছে। সেকেন্ডলি রাইট ডকুমেন্টেশন অ্যান্ড লাস্টলি রাইট রিজন, আমি তোমাকে ঠিক কারণে সেটা দিচ্ছি তো, তোমাকে দেওয়ার তোমার পেশেন্টের হচ্ছে বিপি বেশি আছে, রাইট, পেশেন্টের ধরো তোমার কাছে একটা হাইপারটেনসিভ ক্রাইসিস নিয়ে এসছে যেখানে তোমাকে পেশেন্টকে জিটিএন দিতে হবে বা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দিতে হবে, তুমি সেখানে পেশেন্টকে অ্যাড্রিনালিন দিয়ে দিচ্ছ, বাস শেষ পেশেন্ট। সো
for the right reason when I am giving drug, that also I have to ensure. So these 7 R's are very important in your to prevent the medication error. And তোমাদের যদি পরীক্ষা কোয়েশ্চেন আসে শর্ট নোটেই আসবে 5 নম্বরে, তাহলে তোমাকে এইটাই লিখতে হবে, এর থেকে বেশি একটা ওয়ার্ড লিখতে হবে না। ওকে, লাস্টলি the perioperative hazards, perioperative hazards সেটাও হচ্ছে তোমার এটার সাথেই খানিকটা রিলেটেড। আমরা যদি এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে না করি, মেডিকেশন এরার্স যদি আমরা ঠিকঠাক ভাবে প্রিভেন্ট না করি, তাহলেই হচ্ছে হ্যাজার্ড হবে, তাহলেই হচ্ছে একটা কেলেঙ্কারি অবস্থা হবে। তাহলে কি কি, what are the hazards that you know of, what are the hazards that you know of in the perioperative period? একটা তো আমরা যেটা ডিসাইড করলাম, দ্য মেডিকেশন রিলেটেড হ্যাজার্ডস, বিকজ অফ ভুল মেডিসিন, বিকজ অফ রং মেডিসিন, রং রুট, রং ডোজ, রং কনসেন্ট্রেশন, সো দ্য medication hazards are always present. The other two parts of hazards, one is the patient related hazards and one is the infrastructure related hazard. তাহলে patient related hazard কি কি হতে পারে? patient related hazard কি কি হতে পারে? তো after confirming the identity, you also have to take the patient's history. Suppose you know patient is a COPD patient. Patient হচ্ছে বাড়িতে তোমার হচ্ছে বিটা 2 অ্যাগোনিস্ট, ডুওলিন, হ্যাঁ, তোমার হচ্ছে লিভোসালবুটামল ইত্যাদি হচ্ছে পেশেন্ট নেবুলাইজেশন নেয়। পেশেন্টের হচ্ছে প্রচন্ড শ্বাসকষ্টের পেশেন্ট। সেই পেশেন্ট হচ্ছে ধরো বিপি বেড়ে গেল, পেশেন্ট ইজ কামিং টু ইউ উইথ আ হাইপারটেনসিভ এমার্জেন্সি, গেটিং এডমিটেড ইন আইসিইউ। তুমি হঠাৎ দেখলে ও বাবা পেশেন্টের বিপি বেশি, তুমি পেশেন্টকে হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে মেটোপ্রোলোল দিয়ে দিলে, উইচ ইজ আ বিটা ব্লকার। পেশেন্টের শ্বাসকষ্ট কমে গেল, কিন্তু তোমার পেশেন্টের বিপি কমে গেল কিন্তু পেশেন্টের শ্বাসকষ্ট বেড়ে গেল। Why? Because of severe bronchoconstriction. তাহলে I also have to, not only পেশেন্টের আইডেন্টিটি is important, পেশেন্টের হিস্ট্রি is also important, রাইট? এখন পেশেন্টের ধরো একটা পেশেন্টের তোমার মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়েছে, ধরো একটা পেশেন্টের তোমার মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে। এখন সেই পেশেন্ট তোমার কাছে ধরো এলো হচ্ছে উইথ আ হেডেক, তুমি হচ্ছে পেশেন্টের হচ্ছে এমআরআই করে দেখলে যে দের ইজ আ স্মল লিটল অ্যানিউরিজম। তো তুমি জানো যে ও বাবা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার হিস্ট্রি আছে, তুমি সেটা জানো না, তুমি দেখছো যে পেশেন্টের তোমার কাছে এসছে উইথ কমপ্লেন্টস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। তো তুমি হচ্ছে পেশেন্টকে, যেটা তোমার লোডিং ডোজ হচ্ছে অফ অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রাল, তুমি হচ্ছে পেশেন্টকে দিয়ে দিলে। কি হলো? আরো বেশি রক্ত পাতলা হলো, দ্য অ্যানিউরিজম উইল বার্স্ট, পেশেন্ট উইল ডাই অফ আ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সো not only the patient identity is important, the patient's history and the existing comorbidity is also very important to make the decision যে আমি কোন পেশেন্টকে কি ওষুধ কখন দেব। So these are the patient related hazards. Now infrastructure related hazard কি কি হতে পারে? তোমরা এখানে বসে আছো, বাইরের থেকে কেউ একটা বম মেরে দিল, কি হবে? শেষ গল্প। তোমরা এখানে বসে আছো, হঠাৎ একখানা কোনো এই তোমার ইয়েতে একখানা শর্ট সার্কিট হলো, আগুন লেগে গেল, কি হবে? এখন সাপোজ তুমি পেশেন্ট যখন ওটি চলছে, পেশেন্টের হচ্ছে বিশেষ করে when the patient is under anesthesia, you are all using the inhalational anesthetic agents, halothane, desflurane, sevoflurane, হ্যাঁ, তোমার হচ্ছে all these gases are highly inflammable. You have got oil based medicines যেগুলো highly inflammable, প্লাস পেশেন্টকে তুমি যখন অ্যানেস্থেসিয়া দিচ্ছ, তুমি পেশেন্টকে হাই ফ্লোতে তুমি অক্সিজেনও দিয়ে রেখেছো। পেশেন্টের ধরো যদি একটা ছোটখাটো কোনো আগুন হয়ও, পেশেন্টের হচ্ছে কম্বাশন তো মানে হু করে জ্বলে যাবে। ভেন্টিলেটরে যদি কোনো শর্ট সার্কিট হয়ে কোনো যদি আগুন লাগে, সেই আগুনটা ডাইরেক্টলি হচ্ছে তুমি এন্ডোট্রেকিয়াল টিউবের মাধ্যমে পেশেন্টের লাংস জ্বালিয়ে দেবে। সো এয়ারওয়ে ফায়ার্স ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে নিয়েছিলাম নন অপারেটিং রুম অ্যানেস্থেসিয়া। তাহলে ধরো একটা পেশেন্ট এমআরআই করতে গেছে, সেই পেশেন্টের ধরো ক্লস্ট্রোফোবিয়া আছে, তো তোমাকে ডেকেছে যে স্যার একটু পেশেন্টটাকে একটু অ্যানেস্থেসিয়া দিতে হবে, পেশেন্টটাকে একটু ঘুম পাড়িয়ে রাখতে হবে যতক্ষণ এমআরআই হবে, 20 মিনিট হচ্ছে এমআরআই হচ্ছে। এখন পেশেন্ট হচ্ছে এমআরআই এর আগে যত মেটাল ইকুইপমেন্ট আছে সমস্ত কিছু পেশেন্টকে খুলে যেতে হয় ফর এন এমআরআই। তুমি সেটা মিস করে গেছো। পেশেন্টের একটা আংটি আছে, নট অনলি আংটি, যেগুলো
মানে তোমার আংটি ফাংটি তো তুমি কানের দুল আংটি সেগুলো খুলে নেবে। ইন দ্য মেনলি স্পেশালি ফর দ্য ফিমেল ডক্টরস, দ্য ফিমেল পেশেন্টস, দ্য আন্ডারগার্মেন্টস, দ্য হুক দ্যাট হ্যাজ গট দ্য মেটাল, দ্যাট হ্যাজ গট দ্য মেটাল, পেশেন্টের যেই হচ্ছে এমআরআই স্টার্ট করলে সাটসে হচ্ছে পেশেন্ট পুরো ছিটকে হচ্ছে এমআরআই এর সাথে হচ্ছে পুরো চিপকে গেল। 3 টেসলা 4 টেসলা 5 টেসলা হচ্ছে এমআরআই মেশিন। অ্যাজ সুন অ্যাজ দ্য এমআরআই মেশিন ইজ, তুমি দেখে নিলে পেশেন্টের কিছু নেই, চটি ফটি খুলে যান, সমস্ত কিছু কানের দুল টুল বালা টালা সমস্ত কিছু খুলে পেশেন্ট পার্টিকে দিয়ে দেওয়া হলো। বাট পেশেন্ট হ্যাজ ফরগট টু রিমুভ দ্য আন্ডারগার্মেন্ট দ্যাট হ্যাজ গট দ্য মেটাল হুক। অ্যাজ সুন অ্যাজ দ্য এমআরআই মেশিন ইজ ককড অন, সাট চলে গেল। আমাদের আরজি করেই হচ্ছে আই হ্যাভ সিন where the patient has forgot to remove the ring, যেই হচ্ছে এমআরআই মেশিন স্টার্ট হলো 3 টেসলা যেই তোমার হলো 60 হচ্ছে হাতটা পুরো ছিটকে পুরো বেরিয়ে গেছে, ছিটকে বেরিয়ে গেছে, কোনো কিচ্ছু করার কিচ্ছু নেই। হ্যাঁ, সো দ্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হ্যাজার্ড, থার্মাল বার্ন হয়ে গেল, বম্ব অ্যাটাক, এয়ারওয়ে ফায়ার্স, হ্যাঁ, রেডিয়েশন হ্যাজার্ড, যেখানেই হচ্ছে ধরো এমআরআই হচ্ছে বা সিটি স্ক্যান হচ্ছে, হাই ডিগ্রি অফ রেডিয়েশন, সেখানে হচ্ছে এক্স রেতে হাই ডিগ্রি অফ হয়। যখনই তুমি কোনো এক্স রে ডিপার্টমেন্টে যাবে বা কোথাও যাবে, তোমাকে হচ্ছে লেড জ্যাকেট পরিয়ে রাখা হবে, লেড জ্যাকেট পরিয়ে রাখা হবে, সো দ্যাট তোমার এক্স রেটা তোমাকে না করে। এখন সাপোজ কোনো তোমার নেই, কোনো সাইনেজ নেই, তোমার এখানে হচ্ছে এক্স রে রুম হচ্ছে খোলা, একটার পর একটা এক্স রে হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি হুইল চেয়ারে একটা প্রেগনেন্ট মহিলাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছ, দ্য এক্স রেজ আর দ্য টেরাটোজেনিক। একটা 20 উইকস সেকেন্ড ট্রাইমাস্টারে একটা মহিলাকে হচ্ছে তুমি ঠেলতে 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 নিয়ে যাচ্ছ, সে হচ্ছে একটা রুটিন এএনসি ভিজিটে যাচ্ছে, পাশেই তোমার হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্ট যেখানে সিটি স্ক্যান হচ্ছে, 3000 4000 র্যাডে হচ্ছে তোমার রে ছাড়ছে, মহিলার কিছু হলো না, বেচারা বাচ্চাটার হচ্ছে একটা কনজেনাইটাল অ্যানোমালি হয়ে গেল। সো দিজ আর দ্য হ্যাজার্ডস, দ্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হ্যাজার্ডস দ্যাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অফ। এয়ারওয়ে ফায়ার হলে আমি প্রথমে কি করব? প্রথমে হচ্ছে অক্সিজেনটাকে বন্ধ করব, যেখানেই আছে আমি অন্তত প্লাগটাকে হচ্ছে করব, মেইন সুইচটাকে অফ করব, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হয়। বিশেষ করে অ্যানেস্থেশিয়ায় সারাক্ষণ হচ্ছে তোমার শুধু ইকুইপমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আইসিইউতে হোক ওটিতে হোক সারাক্ষণ ট্যাং 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 করে তোমার মেশিন, ভেন্টিলেটর, এই মেশিন সেই মেশিন, হ্যানা মেশিন ত্যানা মেশিন, 20খানা তোমার মেশিন আছে, যে কোনো একটাতে হচ্ছে একটু কিছু মানে দুর্ঘটনা ঘটলেই শেষ। সো এভরি মর্নিং যখনই তোমরা ওটিতে ঢুকবে, যখনই আইসিইউতে ঢুকবে, চেক ইউর ইকুইপমেন্ট, তাহলেই তুমি পেশেন্টের জিনিসগুলো যা করতে চাইছো তুমি পেশেন্টকে ভালোভাবে করতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাজার্ডস বোঝা গেল? ভেরি গুড। তাহলে দিস ওয়ার দ্য স্মল টপিকস যেটা আজকে তোমার ছিল। থ্যাংক ইউ অল অফ ইউ। জাস্ট টেক হোম মেসেজ, পজিশনিং, 4খানা পজিশন ইম্পর্টেন্ট, নার্ভ ইঞ্জুরি, কমিউনিকেশনে কনসেন্ট ভেরি ইম্পর্টেন্ট, ইমপ্লাইড কনসেন্ট কি, ইনফর্মড কনসেন্ট কি, থেরাপিউটিক প্রিভিলেজ কোথায় কোথায় কাজে লাগে, হ্যাঁ, মেডিকেশন এরার কেন হয়, একই ধরনের দেখতে ড্রাগ, একই ধরনের সাউন্ড করা ড্রাগ, 7 আওয়ার্স, ওইগুলো পরীক্ষায় লিখতে ভুলবে না কোয়েশ্চেন যদি আসে। অ্যান্ড লাস্টে দ্য হ্যাজার্ড, দ্য পেশেন্ট রিলেটেড হ্যাজার্ড, সবসময় পেশেন্ট থেকে হিস্ট্রি নেবে। আর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হ্যাজার্ড, তুমি যেই কাজকর্ম করবে, হোয়াট এভার ইকুইপমেন্ট ইউ আর ইউজিং, দ্য চেক দ্য ইকুইপমেন্ট বিফোর ইউজ, অলওয়েজ ট্রাই টু চেক দ্য ইকুইপমেন্ট, যে কোনো সব ইকুইপমেন্টগুলো ঠিকঠাক আছে তো। অ্যান্ড থার্ড ইজ দ্য মেডিকেশন হ্যাজার্ড উইচ উই অলরেডি ডিসকাসড, আমার ওষুধপত্র সব ঠিক আছে তো, এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়নি তো, দিস থিংস উই হ্যাভ টু অলওয়েজ মেক শিওর, ওকে, বিফোর গিভিং দ্য অ্যানাস্থেশিয়া।